আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, মানে যাদের বাড়ির মেয়ে তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের গ্রামে আশেপাশে থাকা ভদ্রমহিলাগুলো খুবই কষ্ট। কি রে, তোদের ঘরের মাইয়াটাকে এখনো বিয়া দেউনু? হ্যাঁ, তোদের লজ্জা নেই রা? পুরা ধাঙ্গি মেয়েকে এরকম করে ডো ডো হো হো ডো ডো করে ঘুরাউটু, আর তোর বাবা মা মিলে আসে যাত্রা দেখতে যাউটু, সিনেমা দেখতে যাউটু। হ্যাঁ, তোদের লজ্জা নেই? হ্যাঁ, তোরা কি রে, তুই এই মেয়েটাকে এখনো বিয়ে দেউনু? মানে আমি ঠিক বুঝতে পারি না যে তাদের প্রবলেমটা কি। যদি বিয়েই ঠিক করে তাহলে কি তোরা কি তাদেরকে টাকা দিতে আসবো? হ্যাঁ, তোরা টাকাও তো দিব না, বা তোরা কোনো সাহায্য করতে আসবো তো নু। তাহলে কেন তোদের এত কিসের সমস্যা? তোদের ঘরের মেয়েটাকে বিয়া দৌনু, বাবা 20 বছর হয়েছে, বুড়ি হয়ে গেছে রে। যদিও কষ্ট করে তার বাবা মা তাকে কোনো কারণে বিয়েটা দিয়ে দেয়, এবং বিয়েটা যদি তার 1 থেকে 1.5 মাস হয়ে যায় আর কোনো সুখবর না থাকে, মানে ওদের মতে হচ্ছে বিয়ে করা মানে তোমার 1 থেকে 1.5 মাসের মধ্যে একটা সুখবর দিতে হবে, 1 বছরের মাথায় গিয়ে যেন একটা তার কোলে বাচ্চা আসে। মানে বিয়ে করবে শুধু বাচ্চা জন্ম দেওয়ার জন্য, তাদের কি আর কিছু কাজ নেই? হ্যাঁ, লজ্জা নেই তোদের? আর তাদের কোনো প্রকারে যদি 1 থেকে 1.5 মাসের মধ্যে যদি কোনো কারণে সুখবর না দেয়, ও মা তুই কি কোনো ওষুধ টষুধ খাওটু না কি, পড়িয়া মরুনু? তোদের লজ্জা করেনি? তোদের লাজ লজ্জা নেই? হ্যাঁ, তোরা সেই দুজন মিলে ঘুরুটু আর খাওটু, ওই জন্য কি তো তোকে বিয়ে দিছে? একটা বাচ্চা কাচ্চা লিবি নি? কবে লিবি তুই? হ্যাঁ, লিয়ালে রে তাড়াতাড়ি, আর তো হবে নি, ওষুধ টষুধ খেলে আর বাচ্চাই হবে নি। এমনি তো 20 বছর বুড়ি হয়ে গেছু, তার আর বাচ্চা কাচ্চা তোদের হবে? বলি কাকিমা, তোমরা ঠিক কোন স্কুল থেকে পড়াশোনা করেছো বলো তো? না মানে আমার জানা খুব দরকার, আগ্রহ আমার। কোন স্কুল থেকে তুমি পড়াশোনা করেছো? সেই স্কুলের নামটা বললে না, কোন কোর্স নিয়ে তুমি পড়েছো, তাহলে আমিও গিয়ে ভর্তি হতে পারতাম জানো। তাহলে এরকম সারাদিন যদি পরচর্চা করে যদি সংসার চলে, মানে কিছু টাকা পয়সা যদি পাওয়া যায়, তাহলে আমরাও এরকমই করে পড়াশোনা করবো না? উইথাউট পড়াশোনা করে যদি তুমি এত কিছু জেনে ফেলো, মানে 20 বছর হয়ে গেলে তার আর বাচ্চা হবে না, বিয়ের পরে 1 থেকে 1.5 মাসের মধ্যে তাকে বাচ্চা নিয়ে নিতে হবে, মানে তোমাদের কি নির্লজ্জ না কিনা? তোমাদের লজ্জা লাজ বলে কিছু নেই? হ্যাঁ, তোদের মান সম্মান বলে তোমাদের কিছু নেই? তোমরা এতটা বয়স্ক মানুষ, 30 35 40 কার 50 বছর বয়স, একটা কচি বাচ্চা মেয়েকে বলছো তুমি বাচ্চা নাও, বিয়ে করছো, তুই বাচ্চা লউনি কেনি? হ্যাঁ, তুমি কি খেয়ে দিয়ে কোনো কাজকর্ম নাই গো তোমাদের? তোমাদের নিজস্ব লজ্জা, তোমার বাবা মারা কি একটু শেখায়নি একটু লজ্জা লাজ কাকে বলে? শুধু রাস্তাঘাটে যাওটাও ছায়া তুলিয়ে দিয়ে শুধু পেশাব করে দিয়ে চলে আসলো, ওগুলো শুধু তোমাদের কাজ? কোনো কাজকর্ম নেই। তারপরে তোমাদের লজ্জা লাগবে কী করে? আমরা তো শহরে থাকি, আমরা তো বাথরুমে গিয়ে তাও বাথরুম করি। তোমরা তো দেখি রাস্তাঘাটে দাঁড়িয়ে পড়ে কেন বাথরুম করে দিয়ে চলে যাও। লজ্জা লাজও তোমাদের কিছু নেই। তোমাদের এই লজ্জা লাজগুলো ভগবান দেয়নি? শুধু কাদের বাড়ির মেয়ে বিয়ে হয়েছে, কাদের বাড়ির মেয়ে বাচ্চা হয়নি, কাদের বাড়ির মেয়ে কী হচ্ছে, শুধু সেইগুলো দেখার জন্য তোমাদের ভগবান দুটো চোখ দিয়েছে। হ্যাঁ, ভগবান যখন যেদিন চোখটা তুলে নেবে না, সেদিন বুঝতে পারবে, চোখের মধ্যে একদম ঢেলা খুঁচিয়ে দেবে, তখন বুঝতে পারবে। সভ্য ভদ্র মহিলাগুলো, দূর।